এত বড় একটা মুখ দেয়ালে কিভাবে বানালাম জানো? আর এই কাজটা কোথায় বা করেছি চলো জেনে নিই। যেহেতু এই কাজটা পুটির দেওয়ালের উপরে হয়েছে তার জন্য ভালোভাবে মেশিনে করে চিপিং করতে হয়েছে। মেশিন চালালে ভালোভাবে সাবধানে চালাতে হবে মেশিনটা, না হলে ব্যাক মেরে দিলে হাত পা কেটেও যেতে পারে। চিপিং করাটা হয়ে গেলে ভালোভাবে সিমেন্ট ঘোলা মেরে তারপরে মশলা অল্প অল্প করে ধরাতে হবে। একবারে কিন্তু মশলা ধরালে হবে না, অল্প অল্প মশলা ধরিয়ে কাজটাকে কমপ্লিট করতে হবে। একবারে যদি আমি বেশি মশলা জমিয়ে দিই তাহলে মশলাটা একবারে পড়ে যাবে। যেহেতু এই কাজটা দেয়াল থেকে অনেকটা বেরিয়েছিল তার জন্য আমি 3টে লেয়ার জমানোর পরে ফিনিশিংটা দিয়েছি 4th লেয়ারের সময়। এই কাজটি একটু অ্যাবস্ট্রাক্ট আর রিয়েলিজমের মধ্যে করা হয়েছে। আরেকটা কথা কি তোমরা জানো, সিমেন্টের কাজ যখন শুকিয়ে যায় তারপরে সেটাকে যত ভালোভাবে তোমরা জল দেবে তত মজবুত এবং টেকসই হয়ে দাঁড়ায়। তোমরা যারা যারা এরকম টাইপের কাজ নিজের বাড়িতে করাবে ভাবছো তাদেরকে বলি যে তোমরা সিমেন্টের যে দেয়ালটাতে এই কাজগুলো করাতে চাও সেই দেয়ালে পুটি করার আগে এই কাজগুলো করে নিতে পারো। এরকম টাইপের আর্টওয়ার্ক সিমেন্টের দেওয়ালে পুটি করার আগে করে নেওয়াটা ভালো। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। অবশেষে কাজটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি ভাবছি যে ডাইনিংটা যখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আর এই কাজটাও যখন কালার করা কমপ্লিট হয়ে যাবে কতটাই না সৌন্দর্যটা বাড়িয়ে দেবে এই ডাইনিংটার। এই কাজটি করার সময় আমার সাথে ছিল সুদীপ্তা। আর কাজটি তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আমার করা সিমেন্ট আর্টওয়ার্ক বা ওয়াল পেন্টিং যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও এবং আমার পেজটাকে ফলো করে নিও।